কিন্তু এখান থেকে আবার শুরু হচ্ছে। কেননা এই আন্দোলনটা থিমই কিন্তু ছিল কোটা না মেধা, মেধা মেধা। তাহলে কি এখানে 50% কোটা যদি একটা ক্যাডারের জন্য, দ্যাট মিনস অ্যাডমিন ক্যাডারের জন্য রাখা হয়, আর বাকি 25 জন ক্যাডারের সার্ভিসের জন্য 50% মেধার ভিত্তিতে রাখা হয়, সেটা কি সম্পূর্ণভাবে বৈষম্যমূলক আচরণ নয়? সেটা কি জুলাই আগস্টের বিপ্লবী শহীদ আহত রক্তাক্ত এই আন্দোলনকে সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ করে না? এবং কোন ভিত্তিতে কোনো কারোর সাথে আলোচনা না করে ওনারা জনপ্রশাসন কমিশন, সংস্কার কমিশন এরকম একটা প্রস্তাব সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে কাছে প্রচার করে বিভ্রান্তির সূচনা তৈরি করতে পারে? এটা আপনাদের কাছে প্রশ্ন, যেটা আমি মনে করি ওনারা এই আন্দোলনের যে সফল সেটাকে কোনোভাবেই ধারণ করেন না। তো আমাদের কথা হচ্ছে ওনারা যে অ্যাডমিন উপসচিব পুল থেকে উদ্বোধন যে পোস্টগুলো ওনারা একাই একটা ক্যাডার মিস হচ্ছে অ্যাডমিন ক্যাডার দখল করে আছেন, এটা ওনাদের ক্যাডারের কোনো উদ্বোধন পোস্ট না, এটা সরকারের পোস্ট। 26টা ক্যাডারের যে কেউ মেধার ভিত্তিতে, আমি আবার বলছি 26টা ক্যাডারের যে কেউ মেধার ভিত্তিতে এই পোস্টগুলোতে যোগ্যতা বুঝে যেতে পারে, যাতে দেশকে মেধাভিত্তিকভাবে জনবান্ধবভাবে পরিচালনা করতে পারে। আমরা যেই মানে ফলগুলো দেখতে পাই তার একটাই কারণ, একটা প্রশাসন, একটা ক্যাডার যখন সব কিছু জায়গায় উদ্বোধন লেভেলের নীতি নির্ধারণ জায়গাগুলোতে বসে থাকবেন, তাদের মধ্যে স্বৈরাচারী আচরণ হতে বাধ্য। এটা কোন ধরনের কথাবার্তা হবে? শিক্ষা এবং স্বাস্থ্য প্যারক থাকবে না, জনগণের কি ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে, সে ব্যাখ্যা তাদের কোনো দিতে হবে। কেন বাদ দিতে হবে? জীবনের বাদ দেওয়ার দিতে হবে, এটা তাদের কোয়ালিটির জন্য ওটা শব্দটাই ভাবতে পারবেন না। এইগুলো বলতে হলে তো আমাদের প্রশাসনিক, যদি আমাদের স্ব ক্যাডারের, আমাদের আরেকটা দাবি হচ্ছে স্ব ক্যাডার থেকে মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত স্ব ক্যাডারের লোক থাকতে হবে। সচিব থেকে বলতে পারবো কেন উনি কাজ করে যাবেন, একটা প্রথম পশ্চিমবঙ্গ ফিল্ড লেভেল থেকে সচিবালয় পর্যন্ত যাবেন, তখন উনি বুঝতে পারবেন যে একদম মানে থানা লেভেল থেকে শুরু করে কথা বললে এটা মনে করে যে হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, সম্পূর্ণ ভুল। আমাদের মতো বেতনী লোকজন দেশের বাইরে বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমি এই পর্যায়ে গণপূর্ত ক্যাডার থেকে আগত আমাদের সম্মানিত সদস্য সহযোগিতাকে বলছি তার ক্যাডারের পক্ষে এবং আজকের এই আন্দোলনের একাত্মতা প্রকাশ করবার জন্য এবং সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা প্রশাসন ক্যাডার বাদে 25 ক্যাডার আজকে কুমিল্লার চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদবে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?